বাসিন্দা রেণু পাল, বয়স ৬৮। তার ২ মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেলের ওলাইচণ্ডীতলায়। ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। ২ মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন সেই বৃদ্ধা। সেই সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে তিনি ফেরেন। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে ৪ জন যুবক। তাদের মাথায় স্পষ্ট লাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা আটকে ধরলে তিনি চিৎকার করেন, আর চিৎকার করার ফলে দুষ্কৃতীরা তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেন। আলমারি চাবি নিয়ে আলমারি খোলেন। পেনশনের ৩৫,০০০ টাকা তুলে রেখেছিলেন, সেটাও নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে। একটা শাড়িও নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই কাণ্ড কারখানা। বৃদ্ধা বলেন, দুষ্কৃতীদের বয়স ২২ থেকে ২৪ হবে। তারা নেশাগ্রস্ত ছিলেন। তাদের মধ্যে একজন ঘুমিয়েও পড়েছিলেন বলে জানান বৃদ্ধা। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত, কবে মারা গেছেন, মেয়েরা কোথায় থাকে, এই সমস্ত তথ্য কিন্তু তারা জেনে নেন। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। আর এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এইরকম যে একটা ঘটনা ঘটবে, আরে টাকা পয়সা থাকলে তো হয়ে যেত, এইগুলো তো হয়নি না। এটা আগে পেনশন তুলে আসছি আর ভাবছি যে জামাইকে বলবো যে লোক ডেকে এসছে। জানিয়েছে বড় তো বন্ধু যা রান্না করে দেওয়ার আছে নিয়ে খা। এটাও রান্না করে দেওয়া আছে নিয়ে খা। আমার বললো তুই বল এটা কথা বলে রাখছি তো কি করবো, যা হাসো এই কারণে আমি একা একা থাকবো। জানো তো আগে পাশের ঘরে অপেক্ষা করছি, কখন দরজাটা না না এখানে সে বাইরে বসেছিল, সে ঠিক আছে, কিন্তু তুমি এখন আর কোনোদিনও যদি বাথরুমে যাও রাতে আর বেরোবে না, দরজাগুলো একদম দরজা লক। আরে লাগাবো তো, আরে আমি এসেছি টেনশন তুলতে ভাবছি যে রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি। এই ৩টের আগে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি ৪ জন এখানে বসে আছে। মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন। একজন আমার পাশে বসে রইল, আর ৩ জন আগে গয়নাগুলো খুলে নিল। তারপরে আলমারির চাবি চাইলো। চাবি আমি বললাম খুঁজে নাও, ওখানে আছে, খোঁজো। খুঁজে টুজে বের করে টুকটাক সোনাদানা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে ৩০,০০০ টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্লাস্টিকটা বেশ বড় ছিল। না না, মারধর করিনি। আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি, মানে মারবি না আমাকে। হ্যাঁ, আমি মারবি না, আমি চাবি দিচ্ছি। কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম। না বাঁধিনি, জানলা ফান্না বন্ধ করে যাও, রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না। না আওয়াজ করছি না, ওরা নেই। না বসি না, আমাকে শুয়ে দিয়েছে, শুয়ে থাক না।
কিছু আর ছিল একটা হাতে? এখানে বেশি হাতে রড ছিল এরকম মোটা মোটা এই সাইজের। রড? হ্যাঁ, আর পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, আমি কী আছে জানি না কারণ, গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা। কিরকম বয়স হবে ছেলেগুলো? এই আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর 20-22 বছর বয়স হবে। মুখ খোলা ছিল সব? মুখ খোলা সব। আচ্ছা, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না বলছে, আমি তো ভালো করে ওদের তাকিয়ে দিচ্ছি, ওরা তো কাজ করেই যাচ্ছে না। বাংলায় কথা বলছে না? বাংলায় কথা বাংলা কথা বলছে। বাংলায় কথা। ওরা কি আগে থেকে ঢুকেছিল না? ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল, আমি ঢুকার না, আমি যখন বাথরুমে ঢুকি তখন ওরা ঘরে ঢুকে গেছে। আমি আপনি তো একাই থাকেন বাড়িতে? একা থাকি, আমি ছিলাম না। আমি মেয়ের বাড়ি থেকে হ্যাঁ একটা পেয়েছি। গিয়েছিলেন তো? হ্যাঁ 2 মাস পরে আমি 10 তারিখ, 11 তারিখে ঢোকার কথা, 12 তারিখে সকালবেলা ঢুকেছি। 11 তারিখে না, হ্যাঁ 11 তারিখে সকালে ঢুকেছি। 12 তারিখে তো 13 তারিখ, আর 13 তারিখেই তো অপারেশনটা হলো। এখানে কতদিন বসবাস করছে? এখানে বসবাস করতে অনেক দিন হয়ে গেছে, এই ঘর করা হয়েছে নতুন, 1.5 বছর হয়নি এখন। এরকম ঘটনা কি মনে হচ্ছে? কতটা আতঙ্ক তো বটেই। আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছি, আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে, আমি প্রথমে খেয়াল করিনি। আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে গিট। আমি তো জানি খোলা যাবে, পরে চেষ্টা করলাম, খুলে ফেললাম, খুলে ফেলে তাকিয়ে দেখছি 4টে বাজে। তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে কি কি বসলাম। নিয়ে গেছে? কী নিয়ে গেছে? সোনা নিয়েছে, ভরি 1.5 হবে, হুম। আর টাকা নিয়েছে 37,000। কত টাকা ছিল? 37,000 পেনশন তুলেছিল। এই টাকা আর নিয়ে। কিছু পাইনি? আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মনে থাকে না। চুরি ছিল, মানে ওই সব মিলিয়ে ভরি 1.5 শোনা হবে হয়তো বুঝতে পারে। আর নগদ টাকাটা, কোনো কাগজপত্র? কাগজপত্র তো এখন বুঝতে পারছি না, সব তো না, কাগজপত্র নেয়নি। কেননা বুঝলাম ও যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো, একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো, মানে কী শাড়ি নিয়েছে জানো, শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়েছে, ওই সব কিছু নেয়নি। কারণ ওই সকালে বেরোবে, ওসব নিলে তো মুশকিল না, ধরা পড়ে যাবে। আমরা টিভিটা নিয়ে যা, ওটা রেখে যাবে কিনা, নিয়ে যা খুলে। আমি তুই করে কথা বলছি। আমার 70 বছর বয়স, আমাকে মারবি না। আমার মেয়ে বম্বে থাকে, এই যে ছবি দেখ কী করে, জামাই মনে হয় একটা মেয়ে বলেছে। জিজ্ঞাসা করছিল জামাই কি করে? হ্যাঁ, আমি বোম্বেতে কী করে আমি জানি না। আর স্বামী কতদিন মারা গেছে, মনে হয় 5 বছর। আমি মারা গেছে তো অনেক 50 বছর হতে চলবে। এরকম ভাবে কথা বলছিল আর হ্যাঁ, আমি বলে দেখছিল নাকি? হ্যাঁ কথা বলছি ওর সাথে নর্মাল সুস্থ মানুষের মতন। এখানে শুয়ে পড়লো, ঢাবাস করে একটা টেনে তুললো, তুলে বলছে এই তুই শুতে এসছিস এখানে। তাহলে উঠে বসলো, আবার ওটা বয়সটা কম, ওটা বেশি খাইয়েছে কারণ ওর ট্রেন না পায় কী কী নিচ্ছে, সেটাই মতলব আর। কি নাম? হ্যাঁ, কি নাম আপনার? রেণু রানী পাল। যেন এখানে এলেন, আপনি পাশেই থাকেন, কি হয়েছে? আমাকে তো সকালবেলা আমার মেজোজা ডাকলো, দরজা নক করে, এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে, মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে? সব খুলে নিয়ে গেছে। আর কি নিয়ে? আর টাকা কালকে পেনশন তুলেছিল, টাকাটার ঘরে রাখা ছিল, দিদির চেক বই, পাস বই, 2টো ব্যাংকের, তারপরে টাকা সব নিয়ে চলে গেছে। আর ওই ঘরে যা দেখছেন আলমারি। কতজন ঢুকেছিল? হ্যাঁ, কতজন ঢুকেছিল? 4 জন। 4 জন ছিল? 4 জন। ওরা কি আগে থেকে ঢুকেছিল না তালা ভেঙে ঢুকেছিল? এটা আমার সন্দেহ, তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল, পাশের ঘর তো খোলা, ওখানে বসেছিল, অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে। দিদি খুলে বাথরুমে গেছে, এই যে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে। এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো, দিদি বসলো খাটে, বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও। দিদির গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে, বলছে এইটা দাও ওইটা দাও। ওরা কিছু নিয়ে এসেছিল বা তখন ছুরি? ওদের হাতে ছিল এরকম সাইজের রড, হাতে এখানে বাঁধা, ওর সঙ্গে লাইট জ্বলছে। হ্যাঁ, মানে আর কয়লা খনিতে যেমন থাকে হ্যাঁ এখানে লাইট জ্বলছে। হেলমেটে আলো আমি অবশ্য দেখিনি, দিদি বললো যে এরকম লাইট ছিল, আর হাতে আবার ছোট লাইটও ছিল।
দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও, খুলে দিচ্ছে, বা কানটা ধরে টানাটানি করছিল, তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি, দাঁড়া আমি খুলে দিচ্ছি। দিদি খুলে দিয়ে দিল, দেওয়ার পরে এবার দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিল। পাশে একজন বসেছিল, দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে যাচ্ছে, চুপ চুপ মেরে দেবো, এইটা দেখেছিস তো ওই যে রডটা দেখাচ্ছে, মেরে দেবো। আর পিছনে এরকম বাঁধা ছিল গামছার সঙ্গে, এরকম গোল গোল ওর মধ্যে আছে কিছু, মানে সন্দেহ করছে বোম টোন থাকলেও থাকতে পারে। তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে। দিদি বলছে ওখানে আছে, বার করে নাও। বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে। দিদি বলছে আমি একা থাকি, আমার এখানে গয়নাগাটি কিছু নেই, তাও ছিল যা ছিল টুকটাক ওগুলো সব বার করে নিয়েছে, ওই তো সব তছনছ করেছে। কোথায় গিয়েছিলেন উনি? ছোটো মেয়ের কাছে টম্বল। আর কবে ফিরেছেন? সোমবারে। সোমবারই ফিরেছেন? সোমবারে। উনি কি একাই থাকেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে একা থাকে। আগে তো আমরা সবাই একসঙ্গে থাকতাম এক বাড়িতে, এখন এই সব আলাদা আলাদা বাড়ি হয়েছে। নতুন বাড়ি হয়েছে? হ্যাঁ, সবার নতুন, এখনও সবার কমপ্লিট হয়নি, হচ্ছে। তো ফাঁকা ক মাস ছিল বাড়িটা? 2 মাস মতো? 2 মাস পুরো ফাঁকা ছিল, তখন কিছু হয়নি? তখন কিছু হয়নি। আমাদের তো কেউ কোথাও গেলে পুরো বাড়ি ফাঁকাই থাকে। তা এই ভিতরে এত ধরুন আপনাদের গেঞ্জি বসতি, হ্যাঁ। প্রচুর মানুষের বাস, এখানে এরকম ঘটনা হচ্ছে, এই প্রথম। ভয় লাগছে না? ভয় তো প্রথমে শুনে তো মানে বুক ধড়ফড় করছিল, মানে আতঙ্ক। আমারও তো দরজা লাগানো হয়নি, সামনে কাজ হচ্ছে, আমার তো সে মানে আমি হেঁটে আসতে পারছি না, হাঁটু কাঁপছে ভয়ে। কোনো শব্দরব্দ কিছু পাননি? কিচ্ছু না, কোনো আওয়াজ না। আমি তো রাত্রিবেলায় কটা বাজবে ঘুরি আর দেখিনি, ঘুমের চোখে আমার তো খাটে গরম লাগছে বলে আবার মেঝেতে নেমে শুলাম। তার আগের দিন আমি কাউকে যেতে রাস্তা দিয়ে কাউকে? না না, আমি ওই সব রাস্তা আলো জ্বলে? হ্যাঁ, আমাদের সব আলো জ্বলে, এখানে লাইট জ্বলে। কি নাম আপনার? আমি মিতা পাল। মিতা? মিতা পাল আপনার কে হয় এখানে? আমার বড় যা। এই গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি, না, সে এত কতটা বড় হয়নি। আতঙ্কে আছেন? বহুত আতঙ্কে আছি। এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওর ফিরিয়ে দেন, সোনাও কিছু গেছে, সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন, হ্যাঁ, উনি একাই একটা থাকেন, তো দুশ্চিন্তার ব্যাপার রয়ে গেল। চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসনের কাছে, প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের ছিল। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা। ঘটনা হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার হচ্ছে সদস্য 120 নম্বর ওয়ার্ডে, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে এই হচ্ছে রেণু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা, গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা এইটা ঘটনা। মেন ব্যাপারটা যদি ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এটা তো সচরাচর এর দেখা আগে যায়। এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি পর্যন্ত হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না। ওনারা ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছেন, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এলাকায়? নিরাপত্তা এখানে কোনোদিন হয়নি, এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত্রস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেইছে, এবার এই প্রথমবার ঘটলো এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দা, সদস্য কোদালিয়া 2, 120।